উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বলে। প্রশ্ন আসছে যে উডের ডেসপ্যাচ কাদের বলে, কাকে বলে, এবং উডের নির্দেশনামা কী জিনিস। তোমরা দেখে নেব উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয় কারণ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উডের নির্দেশনামা বহু ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড চেয়েছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটাতে। সেই জন্য 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই একটি নির্দেশনামা বা প্রতিবেদন তিনি পেশ করেন। একেই উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ বলা হয়। এটা শর্ট কোশ্চেন আসতে পারে যে কত খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ হয়েছিল, হচ্ছে 1854 খ্রিস্টাব্দে। 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ হয়েছিল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। পাইক কাদের বলা হয়? মেদিনীপুর, বাঁকু ও ধলভূমির জমিদারদের রক্ষী বাহিনী হিসেবে কর্মরত চুয়ারদের পাইক বলা হতো। আহোম রাজবংশীয় লোক যারা উচ্চবর্ণ বা নিম্ন বর্ণের মাঝে অবস্থান করতো, যেটা বলে মিডিল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী, তাদের মধ্যে 15 থেকে 50 বছরের মধ্যে মানুষদের পাইক বলা হতো। পাইক বা সৈনিকদের কাজ করে চুয়াররা বেতন না নিয়ে তার পরিবর্তে নিষ্কর জমি ভোগ করত, সেই জমিগুলিকে পাইকান বলা হতো। তাহলে এখানে আমরা আরও একটা কী জিনিস দেখতে পাচ্ছি যে কাকে বলে পাইকান। পাইকান আমরা কাদের বলবো, এর জিনিস আমরা এখানে দেখতে পেলাম। নেক্সট পরবর্তী প্রশ্ন আসছে, নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা লেখো, যেটা ডিরোজিও নামে আমরা জানি। তো ধর্মের বিরুদ্ধে নেতিবাচক কর্মসূচি করায় জনসমর্থন হারিয়ে ফেলেছিল। দ্বিতীয়ত হচ্ছে এই আন্দোলনের শুধুমাত্র শহরের উচ্চ বর্ণের মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অর্থাৎ যেটা নিম্নবর্গের বা গরিবদের মধ্যে আসতে পারেনি। তিন হচ্ছে ডিরোজিওর মৃত্যুর পরে ইয়ং বেঙ্গলের সদস্যরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যান, অর্থাৎ ডিরোজিওর মৃত্যুর পরে ধীরে ধীরে এটা গতি কমে আসতে শুরু করে। তখনকার সমাজে অতি উচ্চ ধরনের স্বপ্ন বা প্রগতিশীলতা দেখিয়েছিল। তখনকার সমাজে সেই রকম সমাজে এখন অতটা সায়েন্টিফিক জিনিস আসেনি, তখন অতি উচ্চ ধরনের স্বপ্ন বা প্রগতিশীলতা দেখেছিল, এটা সবাই মেনে নিতে পারেনি। কারণ তখনকার সময়ে এই যে আমাদের বাল্য বিবাহ থেকে শুরু করে বিধবা বিবাহ, যা জিনিসগুলো আরও অনেক জিনিস যেগুলো ছিল, যেগুলো সমাজের পক্ষে কল্যাণকর ছিল না, তো সেই সময় তখন যদি ওগুলো মানুষ মেনে নিত, তাহলে তখনকার সময় যে ডিরোজিওরা প্রগতিশীলতা দেখিয়েছিল সেইগুলো সবাই মেনে নিতে পারেনি, এই জন্য একটা বড় কারণ। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ভিডিও দেখতে থাকবে।